নিম্ন মধ্যবিত্ত অভাবের সংসারে টাকা জমিয়ে নিজের শখের জিনিসগুলো কেনার আনন্দটাই আলাদা। আমি কিভাবে বুদ্ধি করে অল্প খরচে সংসার চালিয়ে সংসারের খরচ থেকে টাকা জমিয়ে আমার শখের জিনিসটি কিনেছি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর একটু হলেও উপকারে আসবে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। একটা সংসারে কিভাবে অল্প খরচে সংসার চলবে সেটা কিন্তু পুরোপুরিটা আমাদের গৃহিণীদের উপর নির্ভর করে। আমরা চাইলে খুবই অল্প খরচে একটা সংসারকে খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারি, আবার আমরাই চাইলে কিন্তু অনেক টাকা খরচ করে একটা সংসারকে চালাতে পারি। সবটাই আমাদের উপর নির্ভর করে। যাই হোক, এখানে কিছু বাজার করেছিলাম, সেগুলি কিন্তু আমি একটা একটা করে দেখাচ্ছিলাম। তো আমি বেশিরভাগ সাপ্তাহিক বাজার করি বা কোনো সময় 15 দিনের বা কোনো সময় মাসিক বাজার করে থাকি। আসলে আমার বাজারটা খুব একটা দূরে না, অনেকটাই কাছে, তো সেজন্য আমার খুব একটা সমস্যা হয় না। আমার যখন যে জিনিসগুলো দরকার হয় তো সেই জিনিসগুলোই শুধু নিয়ে আসি, এর বেশি কোনো কিছুই আনা হয় না। আর চেষ্টা করি একবারে একটু বেশি করে নিয়ে আসার, এতে করে কিন্তু অনেক দিন পর্যন্তই চলে যায়। আর একবারে যদি পাইকারি দোকান থেকে এভাবে জিনিসগুলো আনা যায় তাহলে কিন্তু খুবই অল্প টাকায় জিনিসগুলো কিনতে পারি। তো আমি এইভাবেই সব সময় বুদ্ধি করে চলি, তো সেই জন্যে কিন্তু আমার সংসারের খরচটা খুবই কম লাগে। এখানে আমার প্রয়োজন মতে কিছু বাজার করা হয়েছে, যেমন চিনি ছিল আর তার সাথে জিরা ছিল আর আমার মেয়ের খাবার ছিল, আমার মেয়ের তেল ছিল আর সাথে গুড নাইট ছিল। কারণ এখন কিন্তু মশার প্রচুর পরিমাণে উৎপাত বেড়ে গেছে। যদিও আমি মশারি টাঙ্গাই তাও কিন্তু প্রচুর পরিমাণে মশা ঘরে, তো সেই জন্য কিন্তু গুড নাইটটা আনা হয়েছে। গুড নাইটটা শেষ হয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু একটা নতুন আনা হয়েছে। আর তার সাথে গুড নাইটের যে তেল তো সেটাও আনা হয়েছে। তো এখানে সব কিছুই আমার প্রয়োজন মতোই আনা হয়েছে, তো সেগুলি কিন্তু আমি এখন দেখাচ্ছিলাম আর সুন্দর করে একটা একটা করে এখন গুছিয়ে রেখে দেব। আর জিনিসগুলো আনতে টোটাল কত টাকা খরচ হয়েছে আমি কিন্তু সেখানে কাগজে দেখিয়েও দিয়েছিলাম। আমি সব সময় পাইকারি দোকান থেকে জিনিসগুলো নিয়ে আসি, তো সেজন্য খুবই অল্প টাকাতেই কিন্তু আমি সমস্ত কিছু আনতে পারি। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু এই কথাগুলো শেয়ার করে থাকি, আমার রেগুলার ভিউয়ার্সরা অনেকেই জানে। তো এখানে শুধুমাত্র আমার মেয়ের তেলটা বাদ দিয়ে বাকি জিনিসগুলোর কিন্তু দামটা লেখা ছিল, কারণ তেলটা কিন্তু এখানে পাওয়া যায় না, এটা অনেক দূর থেকে আনতে হয়। তো এটা হচ্ছে শিলিগুড়ি থেকে আনতে হয়, যেহেতু আমার মেয়েকে ওখানে ডাক্তার দেখায়, তো ডাক্তার ওই তেলটাই লিখে দিয়েছিল। তো এই তেলটা কিন্তু আমাদের বাজারে পাওয়াই যায় না, তো সেজন্য সেটা শিলিগুড়ি থেকে আনা হয়েছে। তো একটা ভাই শিলিগুড়িতে ওষুধের দোকানে কাজ করে, ওখানে থাকে, তো ওকেই বলা হয়েছিল, তো ভাইটাই কিন্তু এনে দিয়েছে। তো সেটা কিন্তু দাম নিয়েছে 300 টাকা। এই যে ছোট্ট বাচ্চা জিনিসগুলো কিন্তু দেখবেন বেশি পরিমাণে দাম থাকে। একটা সংসারে কিন্তু প্রচুর খরচ থাকে, বিশেষ করে ছোট বাচ্চাদের কিন্তু প্রত্যেকটা জিনিসেরই অনেক দাম। তো সেই জন্য আমাদের সবারই উচিত অল্প অল্প করে সব সময় টাকা সেভ করে রাখার, কারণ বাচ্চারা হয়তো আজকে ছোট আছে, দিন দিন কিন্তু আরও বড় হবে। তো সেই জন্য কিন্তু প্রতিনিয়ত আমাদের টাকাটা সব সময় বাঁচিয়ে রাখতে হবে, তাদের ভবিষ্যতের জন্য অবশ্যই আমাদের সেভ করে রাখতে হবে। তো আমি আমার সংসারে সব সময় সেইভাবেই চলি, অল্প অল্প করে টাকা সব সময় আমি আলাদাভাবে জমিয়ে রাখার চেষ্টা করি, যাতে আমার সন্তানদের ভবিষ্যৎটা আমি খুব সুন্দরভাবে গড়ে দিতে পারি। আর আমার মতে অবশ্যই প্রত্যেকটা বাবা মায়ের উচিত সন্তানের ভবিষ্যৎ গড়ে দেওয়া। শুধু জন্ম দিলেই কিন্তু হয় না, তার ভবিষ্যৎটা গড়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদেরই। তো সেই জন্যই কিন্তু আমাদের সবার উচিত টাকা সেভ করে রাখার। তো যাই হোক, রাত্রেই কিন্তু আমি সেই বাজারগুলো গুছিয়ে রেখেছিলাম, কারণ সকালবেলা আমার অনেকটাই ঝামেলা থাকে, আমার ছেলের স্কুল থাকে, তো সেই জন্য আমি রাত্রেবেলায় কিন্তু ওই কাজগুলো করে রেখে দিয়েছিলাম। আর সকালে উঠেই কিন্তু আবিরকে রেডি করে দিয়েছি, তার সাথে ওর টিফিনও রেডি করেছিলাম। তো ওকে দেখিয়েছি, ও কিন্তু তারপরে স্কুলে চলে গেছে। তো আবির স্কুলে চলে যাওয়ার পরেই কিন্তু আমি চেষ্টা করি আমার সংসারের বাকি কাজগুলো করে নেওয়ার, কারণ সকালে অনেকটাই ঝামেলার মধ্যে থাকতে হয়। আর যেহেতু আমার মেয়েটা কি বলবো, আমি ঘুম থেকে উঠলে ও কিন্তু সাথে সাথে উঠে যায়, তো ওকে আবার দেখতে হয়, তো সেজন্য আর আমার সংসারে যেহেতু আর সেরকম কেউ নেই ওকে দেখার মতো, আমাকেই দেখতে হয়। আর আমার হাজব্যান্ড
আমি আর আবির তো চলেই যাই স্কুলে, আর তার সাথে আমার হাজব্যান্ডও কিন্তু ডিউটিতে চলে যায়। তো সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু আমাকেই সামলাতে হয়। আসলে একা হাতে বাচ্চা সামলানো, সংসার সামলানো যে কতটা দায়িত্ব, কতটা কষ্ট, যারা একা হাতে সমস্ত কিছুই করে তারা খুব ভালো করে বোঝে। তবে যাই হোক, সব কিছু মিলে তাও সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। তো যেভাবে রয়েছি সবসময় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই আমার সোনাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে আমার শরীরটা খুব একটা ভালো নেই কয়েকদিন থেকে, সবাই একটু আমার জন্য দোয়া করবেন। একটা সংসারে ভালোভাবে চলতে গেলে যে আমাদের কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, বিশেষ করে মধ্যবিত্ত সংসারে, যেটা বলার বাইরে। অনেক কিছু জীবনে চাহিদা থাকলেও সেগুলো কিন্তু কখনোই আমরা সহজে পূরণ করতে পারি না। সেটার জন্য আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়, সময়ের অপেক্ষা করতে হয়, তারপরেই কিন্তু আমরা অবশ্যই সেটা পেয়ে থাকি। তবে সেটার জন্য আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়, কষ্ট করে একটু একটু করে টাকা জমিয়ে রাখতে হয়। একবারে চাইলেও কিন্তু নিজের শখ আহ্লাদগুলো কখনোই পূরণ করা সম্ভব হয় না। আগে কিন্তু সেভাবে কোনো কিছুই বুঝতাম না বিয়ের আগে, তো যখনই যেটা চেয়েছিলাম সেটাই পেয়ে গেছি। আসলে বিয়ের পরে কিন্তু একটা মেয়ের অনেক দায়িত্ব বেড়ে যায়, দেখবেন ভাবনা চিন্তাও কিন্তু অনেকটাই বদলে যায়। এখন কিন্তু চাইলেও ইচ্ছা মতো সবকিছু করতে পারি না, যদিও করতে পারি কিন্তু নিজের থেকে সেগুলো আমরা করি না। হয়তো একটা জিনিস আমরা কিনতে পারবো, টাকা রয়েছে, তাও কিন্তু আমরা সেই জিনিসটা কিনবো না, কারণ একটা সংসারে আমাদের অবশ্যই একটু বুদ্ধি করে চলা উচিত। একবারে টাকা আছে বলে যে আমি এই জিনিসটা কিনে নিব সেরকম কিন্তু না। ওই টাকাটা এইভাবে খরচ না করে হয়তো অন্য একটা কাজে সেই টাকাটা যদি আমরা লাগিয়ে নিই, তাহলে হয়তো সেখান থেকে আমরা কিছুটা টাকা সঞ্চয় করতে পারবো। তো আমরা কিন্তু বিয়ের পরে সবাই এরকমই হয়ে যায়, আমিও এর ব্যতিক্রম না। আমিও সব সময় চেষ্টা করি কিভাবে আমি আমার সংসারটিকে একটু একটু করে সাজিয়ে নেব, আমার সংসারের জিনিসগুলো কিনবো। এইভাবে কিন্তু আমি সব সময় চলি, কিভাবে আমার নিজের শখের জিনিসগুলো কিনবো। তো অল্প অল্প করে সব সময় টাকা জমিয়ে রাখার চেষ্টা করি। সংসারের খরচটা খুবই অল্প টাকায় আমি চালানোর চেষ্টা করি, কারণ দেখবেন একটা সংসারে সবচেয়ে বেশি খরচ হয় যদি আপনার বেশি বেশি চাহিদা থাকে। তো সবার আগে জীবনের চাহিদাগুলো বাদ দিতে হবে। বাড়তি যে চাহিদাগুলো রয়েছে, যেগুলো দরকার সেগুলো তো অবশ্যই কিনতেই হবে, তবে যেগুলো অতিরিক্ত চাহিদা সেগুলো না কেনাই ভালো। তো সেগুলো জীবন থেকে সবার আগে বাদ দিতে হবে, আর সেখান থেকে অল্প অল্প করে টাকা আলাদাভাবে জমিয়ে রাখতে হবে। তাহলে দেখবেন একটা সময় অবশ্যই আপনি সব কিছুই করতে পারবেন, কারণ বর্তমান সময়ে টাকা জমিয়ে রাখাটা অনেক বেশি দরকার। আসলে টাকা থাকলে আপনার কাছে সব কিছুই থাকবে, আর এটাই কিন্তু সত্যি। টাকার জন্য কিন্তু অনেক সুসম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, চোখের সামনে কিন্তু অনেক কিছুই আমি দেখি, তো সেজন্যই খুব ভালো করে জানি। তো সেজন্য অবশ্যই সবার আগে উচিত আমাদের টাকা সেভ করে রাখার। এই পৃথিবীতে যার যত বেশি টাকা দেখবেন তার তত বেশি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আর এটাই কিন্তু বাস্তব সত্যি। যদি আপনার কাছে টাকা থাকে, একটা দূর সম্পর্কের আত্মীয় কিন্তু আপনার খোঁজ খবর নেবে, আপনাকে কল করবে, আর এটাই কিন্তু সত্যি। যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে দেখবেন নিজের কাছের মানুষগুলো কিন্তু কখনোই খবর নেবে না, ভুলে যাবে। এগুলো কিন্তু আমি চোখের সামনে দেখেছি, তো সেজন্য খুব ভালো করেই কিন্তু জানি। তো আশা করছি আপনারাও বুঝবেন। তো সেজন্য কিন্তু আমাদের সবার উচিত টাকা সেভ করে রাখার। দেখবেন অনেকেই কি করে, যখনই হাতে টাকা আসে তখনই কিন্তু সেই টাকাগুলো একবারে খরচ করে ফেলে, অনেক কিছু জিনিসপত্র কিনে ফেলে, একেবারে ঘর ভর্তি করে ফেলে। আবার দেখবেন কিছুদিন পর যখন সব টাকা শেষ হয়ে যায়, হাতে কোনো টাকা থাকে না, তারপরে হঠাৎ করে যদি তাদের টাকার দরকার হয় তখন কিন্তু তারা অন্যের কাছে টাকা চাইতে যায়, যেটা একেবারেই করা উচিত নয়। তো সেজন্য আপনার কাছে যখনই হাতে টাকা আসবে চেষ্টা করবেন সেখান থেকে কিছুটা হলেও টাকা আলাদাভাবে জমিয়ে রাখার, আলাদাভাবে সঞ্চয় করে রাখার। আপনি চাইলে কিন্তু ব্যাংকেও রাখতে পারেন, আবার চাইলে বাড়িতে প্লাস্টিকের ব্যাংক বা মাটির ব্যাংক সেগুলোতেও কিন্তু রাখতে পারেন। দেখবেন সেই টাকাটা কিন্তু আপনি সহজে সেখান থেকে বের করতে পারবেন না। যখন অনেক বেশি দরকার হবে তখন চাইলে কিন্তু সেই টাকাটা আপনি বের করতে পারবেন, নিজের শখের জিনিসগুলো কিনতে পারবেন। আর এইভাবে চলবেন, দেখবেন অনেক বেশি ভালো থাকতে পারবেন। নিজের শখ আহ্লাদগুলো যখন পূরণ হয় সত্যি অনেক বেশি ভালো লাগে। এর থেকে ভালো লাগা হয়তো পৃথিবীতে আর কিছুই নেই। টাকা জমিয়ে কোনো কিছু কেনার যে কতটা আনন্দ, যেটা বলে বোঝানোর মতো না। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে নিম্ন মধ্যবিত্ত অভাবের সংসারেও কিভাবে আমি অল্প অল্প করে টাকা জমিয়ে নিজের শখ আহ্লাদগুলোকে পূরণ করি, তো সেটাই কিন্তু এখন শেয়ার করছি। অনেক দিন থেকে একটা ইচ্ছে ছিল যে একটা নতুন মোবাইল কিনবো, কারণ আমার মোবাইলটা অনেক দিন হয়ে গেছে। তো সেজন্য, আর এই মোবাইলে ভিডিওগুলো খুব একটা বেশি ভালো আসে না। আসলে নতুন জিনিস কিন্তু কার না পছন্দ, সবারই কিন্তু বেশ ভালো লাগে। আমারও কিন্তু এর ব্যতিক্রম না, অনেক ইচ্ছে ছিল নতুন একটা মোবাইল কিনবো। তো
যাই হোক ফাইনালি কিন্তু ইচ্ছাটা পূরণ হয়েছে। তো এখানে কিন্তু নতুন একটা মোবাইল কেনা হয়েছে। তো এই যে আমি কিন্তু তারপরে মোবাইলটাকে বের করছিলাম আর দেখাচ্ছিলাম। আসলে নতুন বলে কথা, সত্যি অনেক বেশি ভালো লাগে নতুন কোনো জিনিস যদি হাতে আসে। আসলে আমরা যারা ভিডিও মেড করি তাদের কিন্তু একটা ভালো মোবাইল থাকা অনেক বেশি দরকার, কারণ একটা ভালো মোবাইল কিন্তু একটার ভিডিওর কোয়ালিটি অনেক বেশি সুন্দর করতে পারে। তবে আমরা চাইলেও কিন্তু কোনো সময় টাকার জন্য ভালো মোবাইল কিনতে পারি না। তো যাই হোক আমার যে আগের মোবাইলটা রয়েছে সেটার কিন্তু খুবই অল্প দাম, তো সেই জন্যই কিন্তু এখন একটা ভালো মোবাইল কেনা হয়েছে। তবে সবটাই কিন্তু আমার হাজব্যান্ড আমি দুজনেই কিন্তু বুদ্ধি করে চলি, আর সেই জন্যই কিন্তু আমার শখগুলো আমি পূরণ করতে পারি। তো আমার হাজব্যান্ডকেও অনেক অনেক থ্যাংক ইউ। তো এই যে মোবাইলটা কিন্তু আমি তারপরে দেখাচ্ছিলাম, আর এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভিভো কোম্পানির ছিল। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে, আর ক্যামেরাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি কিন্তু সেলফি নিয়েছিলাম, তো অনেক সুন্দর উঠেছিল, তো সেজন্যই কিন্তু আমি বলতে পারলাম। তো যাই হোক এখানে কিন্তু আমি তারপরে দেখিয়ে দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে ওয়ারেন্টি কার্ড ছিল, তো ওটা কিন্তু 1 বছরের ওয়ারেন্টি আছে। তো এখানে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি রয়েছে, যদি খারাপ হয় তাহলে কিন্তু তারা আবার সুন্দর করে সমস্ত কিছু ঠিক করে দেবে। তো সেটাই কিন্তু আমি এখানে দেখাচ্ছিলাম। তো আমি তো এইভাবেই আমার সংসারে চলি, আর এইভাবে আমার ছোট ছোট শখ আহ্লাদগুলো পূরণ করি। আসলে ওই যে বললাম আমরা যারা ভিডিও মেড করি তাদের কিন্তু একটা ভালো মোবাইল কেনার সবারই অনেক বেশি ইচ্ছে থাকে, শখ থাকে, কারণ একটা ভালো মোবাইল কিন্তু একটা ভিডিওর কোয়ালিটি অনেক বেশি সুন্দর করতে পারে। আর এখন কিন্তু কোয়ালিটি ফুল ভিডিও দেখতে সবাই পছন্দ করে, আর ভিডিওর কোয়ালিটি অনেক বেশি সুন্দর সেই ভিডিওটাই কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। আর এটাই কিন্তু সত্যি, যদিও আমার ভিডিওতে সেরকম কোনোভাবেই ভিউজ হবে না, কোনো দিনও হবে না, তবে তাও চেষ্টা করলাম ছোট্ট একটু শখ পূরণ করা। আপনাদের কাছে কেমন লেগেছে মোবাইলটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার সংসারে সব সময় অল্প অল্প করে টাকা জমিয়ে রাখি, আর সেগুলো দিয়ে আমি আমার শখ আহ্লাদগুলো পূরণ করি, আর সেগুলি কিন্তু আমি ভিডিওতে শেয়ার করি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবার প্রতি রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।